হুম ধরুন আমরা একটা খুব দারুণ ভিডিও গেম খেলছি। স্ক্রিনের ভেতরে থাকা চরিত্রটা দৌড়াচ্ছে, লড়াই করছে। হ্যাঁ, আর খেলোয়াড় এতটাই মগ্ন হয়ে আছে যে গেমের ভেতরে চরিত্রটার গায়ে আঘাত লাগলে সে নিজেই চমকে উঠছে। ঠিক তাই, মানে স্ক্রিনের বাইরে বসে থাকা খেলোয়াড় নিজেই ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সে পুরোপুরি ভুলে গেছে যে তার আসল পরিচয় ওই গেমের ভেতরে চরিত্রটা নয়। সে হলো বাইরের একজন মানুষ যার হাতে কন্ট্রোলারটা ধরা আছে। এক্স্যাক্টলি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি বিষয়বস্তু ঘাঁটতে চলেছি যা বলছে আমাদের বাস্তব জীবনটাও ঠিক এই ভিডিও গেমের মতোই। আসলে আমরা সবাই এক একটা চরিত্র বা অবতার নিয়ে মেতে আছি, আর নিজেদের আসল পরিচয়টা বেমালুম ভুলে বসেছি। আর আজকের এই আলোচনার ভিত্তি হল 2026 সালের 11ই মে মধুবন থেকে আসা একটি বিশেষ আধ্যাত্মিক বার্তা। এটি মূলত একটি পাঠ বা মুরলি যা ওম শান্তি দর্শনের ওপর পুরোপুরি প্রতিষ্ঠিত। আর এই ওম শান্তি দর্শনের কথা যদি ধরা হয়, এটি কিন্তু কেবল একটা সাধারণ অভিবাদন বা গ্রিটিংস নয়। তাই নাকি? মানে এর পেছনে আরো গভীর কিছু আছে? হ্যাঁ, এই গভীরে একটা বিশাল মনস্তাত্ত্বিক রূপান্তর লুকিয়ে আছে। ওম শান্তির মানে হলো আমি এক শান্ত স্বরূপ আত্মা। কিন্তু আমরা প্রতিদিনের জীবনে এই কথাটা কতটুকু উপলব্ধি করি? করি না বললেই চলে। আমরা তো সারাক্ষণ আমাদের বাহ্যিক পরিচয় নিয়ে থাকি। যেমন ধরুন, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার পদবি এই, আমার ব্যাংক ব্যালেন্স এতটা। এই সব নিয়েই মেতে থাকি আমরা। এই উৎসটি আমাদের বাধ্য করছে সেই স্থূল বা বাহ্যিক আবরণ সরিয়ে একদম কেন্দ্রের দিকে তাকাতে। একদম ঠিক। এতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের প্রথম এবং প্রধান সমস্যাই হল তারা দেহ অভিমানী, মানে বডি কনশিয়াস। হ্যাঁ, অর্থাৎ মানুষ নিজের এই শরীরটাকেই তার চূড়ান্ত এবং একমাত্র অস্তিত্ব বলে মনে করে বসে আছে। এই দেহ অভিমানী বিষয়টা একটু খোলাসা করে বলা দরকার। পাঠে একটি বেশ মজার এবং খুব বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। ভিজিটার্স বুকে নাম লেখার উদাহরণটা, তাই তো? একদম। বলা হয়েছে কাউকে যদি তার পিতার নাম জিজ্ঞাসা করা হয় অথবা কোনো ভিজিটার্স বুকে যদি পিতার নাম লিখতে বলা হয়, তখন মানুষ 1 সেকেন্ডও না ভেবে তার লৌকিক বা পার্থিব পিতার নাম লিখে দেয়। আর কেউ কেউ আবার খুব ভক্তি ভরে শ্রীকৃষ্ণ বা হনুমানের নামও হয়তো লিখে দেয়। হ্যাঁ, কিন্তু পারলৌকিক পিতা, মানে যাকে পরমাত্মা বা সুপ্রিম সোল বলা হয়, তার কথা মানুষের মাথাতেই আসে না। মূল দর্শন অনুযায়ী পরমাত্মা এবং আত্মা উভয়ই হল অত্যন্ত সূক্ষ্ম বিন্দু বা আলোর কণা। ঠিক, যতক্ষণ না মানুষ নিজেকে এই বিন্দু বা আত্মা হিসাবে নিশ্চয় করতে পারছে, ততক্ষণ পরমাত্মাকে সঠিকভাবে স্মরণ করা অসম্ভব। এইখানে আমার একটা প্রশ্ন জাগছে। মানুষ তো সবকিছু চোখে দেখতে চায়, ছুঁয়ে দেখতে চায়। হ্যাঁ, মানুষের স্বভাবই এমন। তো এই যে সূক্ষ্ম বিন্দুর ধারণা, এটা কি সাধারণ মানুষের পক্ষে হজম করা একটু কঠিন নয়? একদম ঠিক জায়গাটা ধরেছেন। মানুষের মনস্তত্ত্ব স্থূল জিনিসের সাথে খুব দ্রুত কানেক্ট করতে পারে। আমরা বড় বড় পাহাড় দেখি, বিশাল সমুদ্র দেখি। তাই আমাদের মস্তিষ্কে ঈশ্বর বলতেও বিশাল কোনো আকার বা রূপের ছবি ভেসে ওঠে। ঠিক, একটি বিন্দুর মতো অত্যন্ত সূক্ষ্ম কিছু বুদ্ধিতে সহজে আসে না। আর ঠিক এই কারণেই যখন এই আত্মিক জ্ঞান দেওয়ার সময় আসে, তখন একটা বড় সমস্যা তৈরি হয়। কি রকম সমস্যা? পরমাত্মা শিব বাবা যেহেতু একটি নিরাকার বিন্দু, তার তো নিজের কোনো মুখ বা শরীর নেই যে তিনি কথা বলবেন। তাই এই জ্ঞান প্রদান করার জন্য তিনি ব্রহ্মার মতো সাধারণ এক বৃদ্ধের শরীর ধার বা লোন নেন। ও আচ্ছা, কারণ শব্দ উচ্চারণ করতে বা কোনো কিছু বোঝাতে গেলে তো একটা মাধ্যম বা শরীরের প্রয়োজন। ঠিক বলেছেন। শরীর ছাড়া এই সূক্ষ্ম জ্ঞান মানুষের স্থূল বুদ্ধিতে প্রবেশ করানো কার্যত অসম্ভব। এই ধার নেওয়ার ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তার মানে কন্ট্রোলার হাতে থাকা আসল খেলোয়াড় গেমের ভেতরে আর একটা চরিত্রকে ব্যবহার করে বাকিদের জাগিয়ে তোলার চেষ্টা করছে। চমৎকার একটা উপমা দিলেন। বিষয়টা অনেকটা সেরকমই। কিন্তু এই যে বিন্দুর সূক্ষ্ম রূপ, এটা বুঝতে না পারার কারণেই কি যুগে যুগে মানুষ ঈশ্বরকে নানাভাবে খুঁজে বেরিয়েছে? হ্যাঁ, এই জায়গাটাতেই আজকের পাঠ ভক্তি এবং জ্ঞানের মধ্যে একটি খুব পরিষ্কার সীমারেখা টেনেছে। ভক্তিকে বলা হয়েছে রাত, আর জ্ঞানকে বলা হয়েছে দিন। রাত আর দিন। বলা হয়েছে ভক্তিমার্গে মানুষ পরমাত্মার আসল বিন্দুরূপ বুঝতে পারে না বলেই বিশাল আকারের লিঙ্গ তৈরি করে পুজো করে। কারণ একটা ছোট বিন্দু সামনে রাখলে মানুষ হয়তো তার মাহাত্ম্যই বুঝতে পারবে না।
তারা ভাববেন এত বিশাল সৃষ্টির স্রষ্টা এত ছোট্ট বিন্দু কিভাবে হতে পারেন। মানুষের লজিক সেখানে কাজ করে না। একদম। ব্রাহ্ম সমাজের মতো কিছু মতবাদ ঈশ্বরকে জ্যোতির্ময় বলে মানে, ঠিকই, কিন্তু সেই জ্যোতির প্রকৃত রূপ যে একটি ক্ষুদ্র বিন্দু, সেটা তাদের কাছেও অজানা থেকে যায়। আর এই অজানা থাকার কারণেই শুরু হয় অন্ধকারের হাতড়ে বেড়ানো। মানুষ ঈশ্বরকে স্মরণ করে ঠিকই, কিন্তু খেয়াল করে দেখলে বোঝা যায় সেই স্মরণ করার পেছনে মূলত থাকে দুঃখ, কষ্ট বা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। অনেকটা ভিক্ষা চাওয়ার মতো, তাই না? হ্যাঁ, ঈশ্বরকে তারা সর্বব্যাপী বলেও দাবি করে, কিন্তু এখানে একটা খুব তীক্ষ্ণ প্রশ্ন তোলা হয়েছে। ঈশ্বর যদি সত্যি সব জায়গাতেই থাকেন, টেবিল, চেয়ার, গাছপালা সবকিছুতেই থাকেন, তবে মানুষ ভক্তি কাকে করছে? ঠিক। আর খুঁজছি বা কাকে? এই ভ্রমভ্রান্তিটাকেই অন্ধকার রাতে হোঁচট খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে আমারও একটু খটকা লাগছে। একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখা যাক। বলুন। এই যে ভক্তিকে রাত বলা হচ্ছে বা অন্ধকার বলা হচ্ছে, পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছেন যারা এই ভক্তির মাধ্যমেই প্রচণ্ড মানসিক শান্তি পান। হ্যাঁ, ভক্তির কারণে মানুষের মনে অনেক ইতিবাচক পরিবর্তনও আসে, তারা অনেক শান্ত হন। তাহলে এই দর্শন কি বলতে চাইছে যে ভক্তি পুরোপুরি ভুল? হাজার হাজার বছরের ভক্তি আন্দোলন কি তাহলে শুধুই একটা ভ্রমভ্রান্তি? না না, ব্যাপারটা মোটেও তেমন নয়। এই দর্শন কিন্তু একবারও বলছে না যে ভক্তির উদ্দেশ্য দূষিত বা ভক্তি করাটা কোনো অপরাধ। আচ্ছা, তাহলে বিষয়টা কি? বরং ভক্তি হল ঈশ্বরের সাথে মিলনের এক তীব্র আকুলতা, একটা প্রচণ্ড ইমোশনাল জার্নি। ভক্তরা অত্যন্ত ভালোবেসে তাদের প্রিয়তমকে আহ্বান করেন। তারা বলেন, হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব। ঠিক তাই। এই পাঠে নবধা ভক্তি বা প্রগাঢ় ভক্তির কথা খুব সম্মানের সাথেই স্বীকার করা হয়েছে। নবধা ভক্তি মানে যেখানে ভক্তির নটি আলাদা আলাদা স্তরের মধ্য দিয়ে মানুষ একদম ঈশ্বরের প্রেমে বিলীন হয়ে যায়, তাই তো? ঠিক ধরেছেন। এই তীব্র ভক্তির কারণে অনেকের আধ্যাত্মিক সাক্ষাৎকার বা দর্শন লাভও হয়। কেউ কেউ তো ঈশ্বরের দর্শনের জন্য নিজের জীবন পর্যন্ত আত্মত্যাগ করতে প্রস্তুত থাকে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো অসম্পূর্ণতায়। ভক্তির মধ্যে ঈশ্বরের প্রতি প্রগাঢ় ভালোবাসা আছে ঠিকই, কিন্তু ঈশ্বরের প্রকৃত রহস্য, তার আসল রূপ বা এই বিশাল সৃষ্টির আদি মধ্য অন্তের যে সম্পূর্ণ মেকানিজম, সেই জ্ঞানটা সেখানে অনুপস্থিত। ওহ, বুঝতে পারছি। ভক্তরা যাকে ডাকছেন তিনি আসলে কে? তার সাথে আত্মার আসল সম্পর্কটা কি? আর তার কাছ থেকে আধ্যাত্মিক উত্তরাধিকার কিভাবে পাওয়া যায় তা ভক্তরা জানে না। একদম। মানে ভক্তি যদি ঈশ্বরে খোঁজ করা প্রক্রিয়া হয়, তবে জ্ঞান হলো সেই খোঁজ পাওয়ার পর সত্যকে চিনতে পারার আলো। আর সেই কারণে ভক্তিকে রাত এবং জ্ঞানকে দিন বলা হয়েছে। হ্যাঁ, দিন এলে যেমন রাতের অন্ধকার আপনা থেকেই কেটে যায়, কোনো লড়াই করতে হয় না, তেমনি সঠিক জ্ঞান এলে ভক্তির বিভ্রান্তিগুলো এমনিতেই খসে পড়ে। তার মানে জ্ঞানের মাধ্যমেই পরমাত্মা সৃষ্টির সেই আসল রহস্য উন্মোচন করেন। এবার তাহলে সেই রহস্যের দিকে নজর দেয়া যাক। হ্যাঁ, পাঠে সময়ের একটি বিশাল মহাচক্রের কথা বলা হয়েছে। সত্যযুগ, ত্রেতা, দাপর এবং কলিযুগ, এই চক্রটা কিভাবে কাজ করছে? এই মহাচক্রটা আসলে মানুষের চেতনার একটা গ্রাফ। প্রাচীন ভারতকে এখানে স্বর্গ বা সত্যযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি এমন একটা সময় ছিল যখন মানুষের আত্মা ছিল সম্পূর্ণ পবিত্র এবং আত্মসচেতন। ঠিক, দেবতারা রাজত্ব করতেন এবং তখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম, খণ্ড বা বিভেদের অস্তিত্ব ছিল না। একটাই ভাষা, একটাই মতবাদ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, আর এখনকার দুনিয়াকে বলা হয়েছে নরক, যেখানে অসংখ্য ধর্ম, মতবাদ এবং সীমাহীন বিকারের ভিড়ে মানুষ সম্পূর্ণ বিভ্রান্ত। বর্তমান সময়টাকে এই কলিযুগ ও সত্যযুগের মাঝখানের একটি ট্রানজিশন পিরিয়ড বা সেতু হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরমাত্মা ঠিক এই সংযোগস্থলে দাঁড়িয়ে ব্রহ্মার দ্বারা সেই পুরনো স্বর্গ বা নতুন বিশ্বের পুনরুত্থান করছেন। এই নতুন বিশ্বের কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণ সম্পর্কিত একটি দারুণ চমকপ্রাপ্ত তথ্য দেওয়া হয়েছে, যা আমাদের প্রচলিত পৌরাণিক ধারণার একেবারে বিপরীত। হ্যাঁ, শ্যাম সুন্দরের বিষয়টা ঠিক। শ্রীকৃষ্ণকে সাধারণত শ্যাম সুন্দর বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালীয় সাপ কামড়ানোর ফলে কৃষ্ণের গায়ের রং কালো বা শ্যাম হয়ে গিয়েছিল, আর তার আগে তিনি ছিলেন সুন্দর। হ্যাঁ, কিন্তু আজকের এই দর্শনটি সম্পূর্ণ ভিন্ন।
এবং অনেক বেশি লজিক্যাল একটি রূপক বা মেটাফরিক্যাল ব্যাখ্যা দিচ্ছে। বলা হয়েছে সত্যযুগের প্রথম রাজকুমার বা সবচেয়ে নিখুঁত আত্মা কিভাবে কালো হতে পারেন। একদম, কালীয় নাগের কামড়ানোর গল্পটা একটা রূপক মাত্র। আসল মেকানিজমটা হলো সময়ের সাথে সাথে আত্মা যখন জন্মান্তরের মধ্যে দিয়ে যায় তখন সে ধীরে ধীরে নিজের পবিত্রতা হারায়। এই দর্শনের ভাষায় একে বলা হয় তমপ্রধান হয়ে যাওয়া। হ্যাঁ, এই তমপ্রধান শব্দটা একটু ভেঙে বলা যাক। তমপ্রধান মানে সময়ের সাথে সাথে আত্মার আধ্যাত্মিক শক্তি কমে যাওয়া বা এন্ট্রপির মতো আস্তে আস্তে মলিন হয়ে যাওয়া, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। এটা যেন একটা চকচকে নতুন মুদ্রার মতো। একটা কয়েন যখন প্রথম মিন্ট থেকে তৈরি হয়ে বের হয় তখন তা কেমন ঝকঝক করে। তার মূল্য এবং উজ্জ্বলতা দুটোই থাকে সর্বোচ্চ। কিন্তু হাজার বছর ধরে হাজার হাজার মানুষের হাত বদল হতে হতে সেই মুদ্রাটি নিজের ঔজ্জ্বল্য হারিয়ে একদম কালো হয়ে যায়। ওয়াও, দারুণ একটা উপমা। আত্মাও ঠিক সত্যযুগের সেই সুন্দর বা 100% পবিত্র অবস্থা থেকে যুগের পর যুগ পার হয়ে জন্ম নিতে নিতে কলিযুগের শেষে এসে শ্যাম বা কালো হয়ে যায়। অর্থাৎ শ্যাম এবং সুন্দর কোনো আলাদা ব্যক্তি নয়, বরং একই আত্মার দুটো ভিন্ন সময়ের অবস্থা। এই মুদ্রার উপমাটা দিয়ে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর এই যে কলিযুগ থেকে আবার সত্যযুগে ফিরে যাওয়ার রূপান্তরের প্রক্রিয়া, এখানে ব্রহ্মা এবং বিষ্ণুর ভূমিকা অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। সাধারণত মানুষ মনে করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন সম্পূর্ণ আলাদা সত্তা যারা আলাদা আলাদা কাজ করেন। হ্যাঁ, কিন্তু এই নলেজ অনুযায়ী ব্রহ্মা নতুন বিশ্বের স্থাপনা করেন আর বিষ্ণু তা পালন করেন। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্যটি হল বিষ্ণু বলতে এখানে একা কোনো পুরুষ দেবতাকে বোঝানো হয়নি। এই জায়গাটা পড়ে আমি রীতিমতো চমকে গেছি। চমকে যাওয়ার মতোই তথ্য। আমরা সাধারণত বিষ্ণুর যে চতুর্ভুজ বা 4 হাতের রূপ দেখি তা আসলে কি? এই পাঠ বলছে এই 4 হাত হল বিষ্ণুর দুটি রূপের প্রতীক, স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ। ঠিক, অর্থাৎ একটি পুরুষ এবং একটি নারী সত্তার মিলিত নিখুঁত এবং ভারসাম্যপূর্ণ রূপই হল বিষ্ণু। এরাই হলো সেই শ্রী লক্ষ্মী এবং শ্রী নারায়ণ যারা ব্রহ্মার দ্বারা স্থাপিত নতুন বিশ্বে বা সত্যযুগে রাজত্ব করেন। এই জ্ঞান সাধারণ মানুষের সম্পূর্ণ অজানা। এর মধ্যে একটা গভীর মনস্তাত্ত্বিক বার্তাও আছে। নারী এবং পুরুষের মধ্যে যখন সম্পূর্ণ পবিত্রতা এবং হারমোনি থাকে তখনই সেটা স্বর্গের রূপ নেয়। তার মানে সৃষ্টির এই মহাচক্র আবার ঘুরে সেই নিখুঁত সত্যযুগে প্রবেশ করতে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা এই বার্তা শুনছেন বা এই আধ্যাত্মিক পথে চলছেন তাদের প্র্যাকটিক্যাল জীবনে কি করণীয়? এই পুরো প্রসেসটার চূড়ান্ত মিশনটা আসলে কি? সেটাই চূড়ান্ত মিশনটি একটি মাত্র শব্দে বাঁধা, পবিত্রতা। ঈশ্বরের প্রধান কাজ হল পতিত বা তমপ্রধান আত্মাকে আবার পবিত্র করা। আর যারা এই দর্শনে বিশ্বাস করেন তাদেরও সেই একই কাজ করতে হবে। হ্যাঁ, এই লক্ষ্য অর্জনের জন্য মানুষের ভেতরের বিকার, বিশেষ করে কামকে বা লাস্টকে মহাশত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যাকে যে কোনো মূল্যে জয় করতে হবে। দাঁড়ান, এখানে আমার একটা বড়সড় প্রশ্ন আছে। পাঠে বলা হয়েছে বুদ্ধির সমস্ত যোগসূত্র অন্য সব জায়গা থেকে ছিন্ন করে কেবল এক প্রিয়তম বা পরমাত্মার সাথে যুক্ত করতে হবে। বলা হয়েছে। এই জায়গাটা বড্ড বেশি কঠোর মনে হচ্ছে না? সব সম্পর্ক ছিন্ন করা, এটা তো মনে হচ্ছে একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আপনার এই সন্দেহটা খুব স্বাভাবিক। সাধারণ মানুষ যাদের পরিবার আছে, চাকরি আছে, বন্ধুদের সাথে আড্ডা আছে, তারাই 21 শতকে দাঁড়িয়ে এটা কিভাবে করবে? তবে বুদ্ধির যোগ ছিন্ন করা মানে কিন্তু শারীরিকভাবে সংসার ছেড়ে জঙ্গলে পালিয়ে যাওয়া নয়। এই দর্শন সন্ন্যাস ধর্মে বিশ্বাস করে না। ও আচ্ছা, তাহলে এর আসল অর্থটা কি? এর আসল অর্থ হল মেন্টাল ডিট্যাচমেন্ট বা মানসিক নিরাসক্তি। ধরুন আপনি অফিসে কাজ করছেন, পরিবারের সাথে আছেন, কিন্তু ভেতর থেকে আপনি জানেন যে এই সব কিছুই একটা সাময়িক ভূমিকা মাত্র। আপনার আসল কানেকশন সেই পরমাত্মার সাথে। ও, বুঝতে পারছি। এটা মূলত একটা সম্পূর্ণ মেন্টাল ডিটক্স। জাগতিক সমস্ত অপ্রয়োজনীয় আকর্ষণ, পলিটিক্স, কে কি বলল, কার কত টাকা হলো, এই সব থেকে মনকে সরিয়ে নেওয়া। একদম ঠিক। স্লোগানে যে বলা হয়েছে ফেরিস্তা বা দেবদূত হওয়ার কথা, তার মানে তো ডানা গজানো নয়। ওভারলোডে নিজেদের মনকে ডাস্টবিন বানিয়ে ফেলি। হ্যাঁ,
এই অবস্থায় দাঁড়িয়ে মনকে হালকা রাখার এই যে নির্দেশ, এটা তো এখনকার দিনে ভীষণ প্রাসঙ্গিক। একেবারে। এই মেন্টাল ডিটক্স বা মানসিক পবিত্রতা ছাড়া ফরিস্তা হওয়া বা ডাবল লাইট হওয়া অসম্ভব। ফরিস্তা মানে যার কোনো মানসিক বোঝা নেই। তবে এই যাত্রায় সফলতার চাবিকাঠি কিন্তু কেবল কঠোর নিয়মকানুন বা ইন্টেলেকচুয়াল জ্ঞান নয়। এই পাঠে দুটি শব্দের ওপর খুব জোরালোভাবে ফোকাস করা হয়েছে, কি কি? ত্যাগ এবং স্নেহ বা ভালোবাসা। শুদ্ধ জ্ঞান দিয়ে, শুধু লজিক দিয়ে এই আধ্যাত্মিক যাত্রা কখনো সম্পূর্ণ হয় না। হৃদয়ের গভীরের স্নেহ অত্যন্ত জরুরি। হ্যাঁ, এই স্নেহের বিষয়টা একটা দারুণ ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছে। বলা হয়েছে, শুরুর দিকে যখন এই জ্ঞানের প্রসার ঘটছিল, তখন হয়তো মানুষের জ্ঞানের গভীরতা বা পড়াশোনা খুব একটা ছিল না। কিন্তু তাদের মধ্যে অগাধ স্নেহ এবং ত্যাগের মানসিকতা ছিল। আর সেই স্নেহের অভাবেই নাকি অনেক বড় বড় বিচারক, ম্যাজিস্ট্রেটরা প্রথমে এই জ্ঞানে আকৃষ্ট হয়ে এলেও পরে বিকারের লড়াইয়ে টিকতে না পেরে ফিরে গিয়েছিলেন। মানে ইন্টেলিজেন্স বা আইকিউ দিয়ে এই আধ্যাত্মিক পথ পার হওয়া যায় না। ইমোশনাল এবং স্পিরিচুয়াল পিউরিটি লাগে। একদম সঠিক পয়েন্ট। শুরুর দিকে জ্ঞান কেন্দ্রগুলো বা আঙিনা সাধারণ মানুষ দিয়ে ভরে যেত, কিন্তু বিকারের সাথে বা নিজের পুরনো অভ্যাসের সাথে লড়াই শুরু হলে অনেকেই পিছলে পড়তেন। কারণ তারা বুঝতে পারেননি যে এই পথে চলতে গেলে জাগতিক নিয়মকানুন বা সৃষ্টিবৃদ্ধির নিয়মের চেয়ে আত্মার পবিত্রতাকে বেশি গুরুত্ব দিতে হবে। ম্যাজিস্ট্রেট বা বুদ্ধিজীবীরা লজিক খুঁজতেন, কিন্তু যেখানে আত্মার রূপান্তরের কথা হচ্ছে সেখানে অটুট স্নেহ প্রয়োজন। আর এই স্নেহ কেবল তখনই জন্মায় যখন কেউ সত্যি সত্যি আত্মসচেতন হয়, যখন কেউ মন থেকে উপলব্ধি করে যে সে কেবল একটি রক্তমাংসের শরীর নয়, বরং এক অবিনশ্বর আলোর বিন্দু বা আত্মা। তখনই সে জগতের সমস্ত মোহ ত্যাগ করে সেই পরম স্নেহের স্তরে পৌঁছাতে পারে। ঠিক তাই, এই নিঃস্বার্থ স্নেহই সবাইকে আধ্যাত্মিক পথে সহযোগী করে তোলে। আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে যদি পুরো বিষয়টা আমরা একটা সুতোর বাঁধনে বাঁধার চেষ্টা করি, আজকের এই দর্শনটা আমাদের চেনা দুনিয়াটাকে একটা সম্পূর্ণ নতুন লেন্স দিয়ে দেখতে শেখাচ্ছে। হ্যাঁ, আমরা দেখলাম কিভাবে আমরা দেহ অভিমানী বা বডি কনশিয়াস অবস্থা থেকে বেরিয়ে এসে নিজেদের এক শান্ত স্বরূপ আত্মা হিসাবে বা বিন্দু হিসাবে উপলব্ধি করতে পারি। আর এই জার্নিটা যে শুধু নিজের ভেতরে তা নয়, আমরা দেখলাম কিভাবে ভক্তির অন্ধকার রাত, যেখানে কেবল দুঃখ আর না পাওয়ার জায়গা থেকে ঈশ্বরকে খোঁজা হয়, সেখান থেকে বেরিয়ে এসে আমরা জ্ঞানের স্পষ্ট আলোয় পৌঁছাতে পারি। শ্যাম সুন্দরের রূপকটাও তো অসাধারণ ছিল। কিভাবে আমাদেরই আত্মা সময়ের সাথে কালো হয়ে যায় আর আবার সেই পবিত্রতার আলোয় সুন্দর হয়ে ওঠে। আর সবশেষে এই মেন্টাল ডিটক্সের যুগে ফরিস্তা হওয়ার জন্য কিভাবে স্নেহ এবং ত্যাগের ব্যালেন্স করতে হয় সেটাও আমরা বুঝলাম। একদম। আজকের এই আলোচনা আমাদের সামনে একটা খুব পরিষ্কার আয়না তুলে ধরেছে। কিন্তু এই আয়নায় শুধু নিজেদের না দেখে পুরো পৃথিবীটাকে যদি দেখা যায়, সেটা কেমন? সবশেষে একটা প্রশ্ন রাখা যাক, যা সত্যি আমাদের খুব গভীরভাবে ভাবিয়ে তোলে। এই যে দর্শন বারবার বলছে আমরা বাহ্যিক শরীর নই, বরং আমরা প্রত্যেকেই এক একটি অত্যন্ত সূক্ষ্ম আলোর বিন্দু বা আত্মা। হ্যাঁ। একবার কল্পনা করা যাক তো, কাল সকালে ঘুম থেকে উঠে যদি পৃথিবীর প্রতিটি মানুষ জাতি, ধর্ম, গায়ের রং বা সামাজিক মর্যাদার লেভেলগুলো পুরোপুরি ভুলে যায়। ওয়াও, সেটা একটা অদ্ভুত পৃথিবী হবে। যদি সবাই একে অপরকে কেবল একটি বিশুদ্ধ আলোর বিন্দু হিসেবে দেখতে শুরু করে, আমাদের এই বিভক্ত, যুদ্ধ আর দ্বন্দ্বে ভরা পৃথিবীটা ঠিক কতটা বদলে যাবে। তখন কি আর এই বিভেদের প্রাচীরগুলো টিকতে পারবে? এই প্রশ্নটি হয়তো আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ধরনটাই বদলে দিতে পারে। আসলেই তাই, এটা নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ আছে। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো চিন্তার জগৎ নিয়ে আবার কথা হবে। চারপাশের কোলাহলের মাঝেও সবার ভেতরে শান্তিটুকু বজায় থাকুক। ওম শান্তি।